জ্ঞানের মাধ্যমে। দাসিয়া বাউরির কথা খুব সুন্দরভাবে জগন্নাথপুরীতে সবাই আলোচনা করে, এবং তিনি হচ্ছেন ভগবানের একজন বিশেষ ভক্ত। আরেকজন ভক্তর কথা, যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন ভক্ত শালবেগ। এই শালবেগের বাবা ছিল লালবাগ। এই লালবাগ ঔরঙ্গজেবের যে সৈন্য ছিল তার সেনাধ্যক্ষ ছিল। তিনি ওড়িশা যখন আক্রমণ করেছিলেন, হঠাৎ একজনের ব্রাহ্মণের বিধবা স্ত্রীকে হরণ করেন। তারপরে তার সঙ্গে বিবাহ করার পর তার একটি পুত্র হয়, তিনিও নাম হয় শালবেগ। এবং সেই শালবেগও উনি যুদ্ধ করতে যেতেন। তো একবার যুদ্ধে খুব কষ্ট পেয়েছেন, খুব আহত হয়েছেন। তখন মা হচ্ছে ব্রাহ্মণের পুত্রী, তিনি বলছেন, মা ভারী কষ্ট হচ্ছে শারীরিক। সব কষ্টের নিরসন হয় যখন ভগবানের নাম নেওয়া হয়। তুমি শ্যামসুন্দর জগন্নাথের নাম নাও। তো তিনি তখন বলছেন, কিভাবে নেবো? বলে, শুধু শুধু ডাকো ওনাকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরকম ভাবে তোমাকে ডাকতে হবে। তো উনি নিরন্তর রাত দেখছেন, ডেকে 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 হঠাৎ দেখছেন যে শরীরটা শান্ত হয়ে গেছে, সব ব্যথা চলে গেছে। তখন তিনি ভাবছেন, আমি শ্যামসুন্দরী কোথায় পাবো? যে কাছেই বৃন্দাবন, দিল্লিতে থাকতেন। বৃন্দাবনে যাও, কিন্তু বৃন্দাবনে গিয়েও উনি কৃষ্ণকে খুঁজে পাচ্ছেন না। তখন হঠাৎ হৃদয়ে কেউ যেন ওনাকে বলেছে, তোমার কৃষ্ণ তো এখানে নেই, তোমার জন্মভূমি যেখানে মার, সেখানে কৃষ্ণ আছেন। সেটা কে না, জগন্নাথপুরী। তো তিনি ওখান থেকে প্রথমে ঘোড়ায় করে, তারপরে হেঁটে, তারপরে দৌড়াতে শুরু করেছেন জগন্নাথকে দেখবেন বলে। এবং জগন্নাথ তখন এদিকে রথযাত্রা হচ্ছে। তো রথযাত্রা হচ্ছে, হঠাৎ রথ আটকে গেছে। কেন আটকে গেছে না, কারণ কিছুতেই রথ চলছে না। এটা অনেক সময় হয়, রথ চলে না। কেন? আপন ইচ্ছায় চলে, না চলে কার বলে। মহাপ্রভু জগন্নাথ নিজের ইচ্ছায় চলেন। যখন চলছে না, হঠাৎ করে কি হয়েছে, তো দেখার সময় একজন ভক্ত এসেছে, সে হচ্ছে শালবেগ। শালবেগ এসে ভগবানকে যেই আহ্বান করেছে, যেই যখন রথে দড়ি টেনেছে, রথ আবার গড় 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 করে রথ গড়াতে শুরু করেছে। তো শালবেগের অনেক গান আছে, তার মধ্যে একটা খুব বিশেষ গান যেটা জগন্নাথের জন্য গাওয়া হয়। আগে এইসব গান গাওয়া হতো না, ভগবান বললেন যে আমার জন্য এই গান গাও। তো সে শালবেগ সেই গান উনি গেয়েছিলেন। এবং সে অনেক গান আছে ওনার সমাধি আছে বড়দণ্ডের ওপরে, যেখান দিয়ে রথ যায়। এখনও ওখানে মহাপ্রসাদ দেওয়া হয়, আর রথ থামে, রথ থেকে মালা গিয়ে শালবেগের সমাধিতে দেওয়া হয়। শালবেগ কিন্তু তিনি মুসলমান ধর্মাবলম্বী ছিলেন, ওনার বাবা কিন্তু ভগবানের ভক্ত। তো সেই জন্যে ওনার একটা খুব বিশেষ গান আছে, আপনারা শুনে থাকবেন। আহে নীল শৈল প্রবল মত বারণ, আরত নলিনী বনকু কর দলন, আহে নীল শৈল। তারপর জগন্নাথের সম্পর্কে বলা আছে। জগন্নাথের দর্শনারতির সময় যেরকম গাওয়া হয়, সীতাকমল কুচ মণ্ডলয়ে, রথে যখন জগন্নাথ চড়েন তখন পাণ্ডারা জোরে একসঙ্গে এই গানটাকে, এটা অনেক বড় গান, সেখানে গান আছে। দ্রৌপদীকে যেভাবে তুমি উদ্ধার করেছো, প্রহ্লাদকে যেভাবে উদ্ধার করেছো, বিভীষণকে উদ্ধার করেছো, ছোট মৃগুণী পাখিকে তুমি যেভাবে উদ্ধার করেছো, তুমি আমাকেও সেইভাবে উদ্ধার করো। তারপরে গানের শেষে উনি বলছেন, কহে শাল বেগহীন জাতি রে মো জবন, শ্রীরঙ্গাচরণ তলে করায়ুচি যতন, আহে ঋণ শৈলা। এই গানটা খুব সুন্দর গান, এটা নেটে সার্চ করলে পাবেন। এখন করবেন না, কথার পর বাড়িতে গেলে আপনারা করতে পারেন। এবার এতে নৃত্য হয়, নাচ হয়। তো এই শালবেগের জন্যেও বলা হয় ওই ভগবান মন্দির থেকে বেরিয়ে এসেছিলেন। বেরিয়ে এসে এই যেখানে রামচন্দ্র দেবের জন্য ভগবান দাঁড়িয়েছিলেন, ওই জন্য ভগবানের ওখানে দাঁড়িয়েছিলেন। তো সেজন্য শালবেগও হচ্ছে ভগবানের একজন খুব বিশেষ ভক্ত। আরেকজনের কথাও, যার কথা না বললে ভগবানের সন্তুষ্টি হবে না, তিনি হচ্ছেন জয়দেব গোস্বামী। জয়দেব গোস্বামী হচ্ছেন জগন্নাথের একজন বিশেষ ভক্ত। তিনি তাকে নিয়ে তাকে সবাই বলে না, নেকেড পেঞ্চন গল্প শুনেছেন? ন্যাংটা পাঁচুর শুনেছেন গল্প? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গল্পগুলো পড়বেন, উপাখ্যানে উপদেশ।
যখন কেউ বড় হয়ে যায়, খুব নাম হয়, সবাই তখন বলে ও তো আমার সঙ্গে ঘরে খেলতো, ন্যাংটা পাচু। তো কি হয়েছিল, একজন বাঙালি সেই সময় ব্যারিস্টার হয়েছে। তো গ্রামের লোক তখন এরকম বলতো, ওকে চিনি না, আমার বাড়িতে ন্যাংটো ন্যাংটো পাচু, সে নাকি ব্যারিস্টার হয়ে গেছে, আমি ওকে চিনি। তো সেরকমভাবেই হ্যাঁ, জয়দেবকে নিয়েও এরকম মতানৈক্য রয়েছে। কেউ বলে, উড়িষ্যার লোকেরা বলে যে উনি হচ্ছেন উড়িষ্যার, আর বাঙালি যারা বলে না জয়দেব হচ্ছে বাংলার। যাই হোক, ইতিহাস যেটা বলে সেটা বলছি, আমি দুজনের মাঝখানে পড়ছি না। তো জয়দেব হচ্ছে কেন্দুলি বলে একটি জায়গা আছে বীরভূমের, বীরভূমই তো কেন্দুলি, সেখানে অজয় নদী আছে। সেই অজয় নদীর কূলে জয়দেবের জন্মস্থান। আমরা একচক্র যদি কোনো দিন যাই, ওখান থেকে আমরা, ওটা একটু কাছে হয়, প্রায় 40 কিলোমিটার মতো, সেখানে দর্শন করে আসতে পারি। তো ওনার যখন 8 বছর বয়স হয়, তখন বাংলার সেই সময় রাজা ছিল, তো ওনারা যে যারা রাজা ছিলেন তারা জানতে পারলেন যে মহান একজন কবির আবির্ভাব হয়েছে। এটা মহাপ্রভু আসারও আগে, প্রায় আমি ধরুন 750-800 বছর কথা আগেকার কথা বলছে। তো তখন সেই সময় নবদ্বীপে ওনাকে আসতে বলা হয়। তো তিনি রাজার সঙ্গে শর্ত করেছিলেন, আমি আপনার একটা রাজসভায় একটা শর্তে যেতে পারি, যে আপনি আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না, আমি আমার ইচ্ছে মতো চলবো। তখন ওনার মাত্র বয়স 8 বছর। তারপরে যখন উনি কিছু বছর ওখানে থাকেন, কিছু বছর থাকার পর, হরে কৃষ্ণ, তো কিছু বছর থাকার পর ওনার কি হয় না, ওনাকে জগন্নাথ স্বপ্নে বলেন তুমি পুরীতে চলে এসো। তো তখন তিনি পুরীতে যাওয়ার জন্য তৈরি হন। তো পুরীতে যখন যান, তখন পুরীর ভক্ত এবং রাজাদেরকে আগে থেকেই জগন্নাথ জানিয়ে দেন আমার ভক্ত আসছে। তো তার জন্য স্থান টান সব ব্যবস্থা করা হয়। তখন তার কত 16-17 বছর বয়স হবে। তো তিনি তখন বসে আছেন একদিন, তো একদিন যখন বসে আছেন, তখন হঠাৎ একজন বাবা তার মেয়েকে নিয়ে এসেছে। তো মেয়েকে নিয়ে এসেছে, 12-14 বছরের মেয়ে। তো মেয়েটিকে বাবা বলছে, জগন্নাথ আমাকে বলেছে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে। মানে জগন্নাথ ঘটকালিও করান। যাই হোক, তো ওই কনের বাড়ির মাসি আর বরের বাড়ির পিসি হয়ে বিয়েও করাচ্ছেন। যাই হোক, ভক্তর প্রতি ভালোবাসা। তখন বলছে যে আমি তো বিয়ে করব না, আমি ব্রহ্মচারী থাকতে চাই। বলছে না না, এই মেয়ে রইল এখানে, তোমার বউ এটা, কি সাংঘাতিক। তো তুমি এবার একে নিয়ে যা করবে করো, আমি চললাম, এই কন্যা তোমার, কারণ জগন্নাথ বলেছেন তোমাকে একে বিয়ে করতে হবে। এবার মেয়েটিও খুব ভক্তিমতী বৈষ্ণবী, সে আবার জয়দেবকে বলছেন তুমি যদি আমাকে না নাও প্রভু, তাহলে তো একটাই জায়গা আছে আমার যাবার, মহাসমুদ্র। মানে সেন্টিমেন্টালি ব্ল্যাকমেল করা। যাই হোক, তো এইভাবে এখন কি করা যাবে। তো তখন তিনি কি করেছেন, কি জগন্নাথের ইচ্ছা মেনে তিনি কন্যার পানি গ্রহণ করেছেন। ওর নাম ছিল পদ্মাবতী। তো পদ্মাবতী দেবী আর সংসারে সুখের সংসার। জয়দেব সারাদিন ধরে সব দেখেন, তার সামনে লীলা হয়। যে সমস্ত লীলাগুলো হয়, তিনি এত মনোমুগ্ধকর লীলা দেখেন ভগবানের, এত ভগবানকে ভালোবাসেন জয়দেব, যে জয়দেবের এই সমস্ত লীলাগুলো তিনি করেন কি, দেখতে পান, এবং সেটাকেই কি করেন, উনি লেখেন। কিভাবে লেখেন না, তার গীত গোবিন্দ লিখছেন। তো এরকম যখন উনি লিখছেন, হঠাৎ উনি দেখছেন যে একদিন কৃষ্ণ খুব দেরি করে রাধারানীর কুঞ্জে গেছেন। এবং রাধারানীর কুঞ্জে গেছেন কিভাবে, রাধারানীর একজন বোন আছে, তার নাম হচ্ছে চন্দ্রাবলী। চন্দ্রাবলী হচ্ছে যেমন নায়িকা আর খলনায়িকা, বোঝাবার জন্য বলছি, সবাই কৃষ্ণেরই ভক্ত, সবাই কৃষ্ণের নিজজন, লীলাতে আনন্দ দেবার জন্য এরকম করা হয়। রাধারানী তখন ওনার সঙ্গে কথা বলছেন না। সব শুনতে পাচ্ছেন তো পরিষ্কার? ঠিক আছে। তো তখন রাধারানী বলছেন তোমার কথা বলছে না। তো প্রিয়তমা যখন কথা বলছে না, বা কথা অনেক সময় বলে না, বন্ধ করে দিল কথা বলা। আমার অনেক সময় অনেক কিছু দুটো রাগ টাগ হয়, আমি অনেকের সঙ্গে কথা বলা একটু বন্ধ করে দিই। তো তারপর ওরা বুঝতে পারে যে ও তার মানে একটু খেপেছে মনে হচ্ছে, ওই কিছুদিন ছেড়ে দিয়ে ঠিক ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, কিন্তু আমার কাছে কেউ আর মানাতে আসে না, রেগে গেছে মানে ওই আমাকে বুঝতে হবে না, আমাকে বুঝে আমি কী আর করবো বলে। কিন্তু রাধারানী তো খুব বিশেষ।
তো রাধারানী যখন কথা বলছেন, আবার কৃষ্ণর খুব কষ্ট হচ্ছে। কৃষ্ণ কষ্ট করে কি করবে? কৃষ্ণ করেছেন কি, রাধারানী যে চরণটা আছে ওটা মাথায় নিয়ে নিয়েছে। তো এটা দেখে ওনার খুব অদ্ভুত লেগেছে যে পুরুষোত্তম ভগবান তিনি কেমন করে একজন স্ত্রীলোকের বা যে কাছে উনি ভক্ত, ওনার এটা মাথায় নিয়ে নিল, তো এটা লিখবো না। তখন বলে উনি স্নান করতে গেছেন। তো স্নানান্নিক করতে গেছেন, তো স্নানান্নিক করে যখন ফিরছেন তো পদ্মাবতী দেবী ভোগ লাগিয়েছেন ভগবানকে। তো ভগবানকে ভোগ লাগিয়ে তিনি যখন বসে আছেন, বলছেন জয়দেব বলছেন তুমি তাড়াতাড়ি আমাকে প্রসাদ দাও, আমার খিদে পেয়েছে আর আমার একটা শ্লোক মনে পড়েছে, এই ছন্দটা আমাকে লিখতে হবে। তো তখন তিনি করেছেন কি, পদ্মাবতী দেবীকে বলেছেন, তো পদ্মাবতী দেবী তখন করেছেন কি, ওনাকে প্রসাদ নিবেদন করেছেন, প্রসাদ ভগবানকে দিয়ে ওনাকে স্বামীকে দিয়েছেন। তো উনি খেয়ে বলছেন যে আমি এখন কাজে যাচ্ছি লিখতে, আমার কাছে এখন আর তুমি আসবে না, তুমি প্রসাদ পেয়ে নাও, বিশ্রাম করো, পরে রাত্রেবেলা আমি তোমাকে শোনাবো আমি কি লিখেছি। তো পদ্মাবতী দেবীও খুব যত্ন করতেন তার প্রতি, যাতে উনি সবসময় ভগবানের সেবা করেন। এটাই হওয়া উচিত যে সবাই গৃহস্থ জীবনে যাতে একে অপরকে সাহায্য করে কৃষ্ণকে ভালোবাসতে। তো এমতো অবস্থায় উনি চলে গেছেন। তো পদ্মাবতী দেবী উনিও তখন প্রসাদ পেতে বসেছেন। তো উনি যখন প্রসাদ পেতে বসেছে দেখছেন আরেকজন জয়দেব ঢুকছে। তো উনি বলছেন কি হলো, আজকে কি ব্লাড প্রেশারটা বেড়ে গেছে নাকি, মাথাটা কীরকম, নাকি সোডিয়াম ফল করেছে? না না, ওরকম কিছু হয়নি, কারণ তাদের লেভেলটা অন্যরকম। তো তখন তিনি করেছেন কি, তিনি বলছেন এটা কি দেখছি আমি। আর যে জয়দেব এসেছে উনি বলছেন যে তোমার কি আজকে খুব খিদে পেয়ে গেছে গো, তুমি আমার আগে, তুমি তো সবসময় আমার জন্য অপেক্ষা করো। তা বলছে প্রভু আমি না, মাথাটা ঘুরে যাচ্ছে আমার, আপনি তো একটু আগেই প্রসাদ পেলেন। তখন দুজনের সম্বিত এসেছে, বলছে আমি পেলাম, আপনি পেলেন? পদ্মাবতী উনি কোথায়? বলছে উনি তো ভেতরে গেছেন। চলো 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 শিগগিরই চলো। যেই দরজা খুলেছেন দেখছেন অগরু আর চন্দনের সুগন্ধ, আর তালপাতায় পুঁথিতে সদ্য কালিতে লেখা মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মুদারম। শ্রীমতী রাধারানী হচ্ছেন ভক্তির পরাকাষ্ঠা। আমার থেকে আমার ভক্ত বড়, অহম ভক্ত পরাধীন, সেটা প্রমাণ করার জন্যে আমি এই গোপীর শ্রীচরণ আমার মাথায় নিয়েছি, কারণ এর ঋণ আমি শোধ করতে পারবো। ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে কৃষ্ণ নিজে বলছেন, কি বলছেন? তিনি বলছেন না হাম বিপ্র নানা রূপতি, না ব্রাহ্মণ না শূদ্র। তিনি বলছেন আমি ব্রাহ্মণ নই, শূদ্র নই, নরপতি নই, আমি ব্রাহ্মণ নাকি, আমি কি বলে বৈশ্য নই, আমি কি হতে চাই? গোপীর ভর্তুর পদকমলের দাস 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 অনুদাস। আমি গোপীদের চরণ কমলের দাসের 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 অনুদাস হতে চাই। যেমন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর রোজ সকালবেলা ঘুম থেকে উঠে একটা নিজের স্বরচিত প্রার্থনা বলতেন। তিনি বলতেন জ্ঞানাত অবলম্বিকা কেচিৎ কেচিৎ কর্ম অবলম্বিকা, বায়াম তু হরিদাসা নাম পাদত্রাণ অবলম্বকম। তিনি বলতেন যে কেউ কারুর জীবনের আধার হচ্ছে জ্ঞান, জ্ঞানকে অবলম্বন করে তারা বাঁচে। কারুর জীবনের আধার হচ্ছে কর্ম। আমার জীবনের অবলম্বন হচ্ছে বৈষ্ণবদের জুতোগুলো, যেগুলো বাইরে রেখে এসেছেন। আমি একদিন আশ্রমে অনেক দেরি করে প্রোগ্রাম করে ফিরেছি, হঠাৎ দেখছি একজন ভক্ত, খুব সিনিয়র ভক্ত, তিনি সব ব্রহ্মচারীদের জুতোগুলোকে মাথায় দিচ্ছেন। আমাকে দেখে চমকে গেছেন, যে দেখে ফেলেছে। আর এটা কেন করছেন? বলছেন এরা সংসার ত্যাগ করে কৃষ্ণের জন্য এসেছে, আমাকে তো পা ছুঁতে দেবে না, তাই জুতোগুলো ছুঁচ্ছি। হরে কৃষ্ণ। আমার বাবা একবার আমাদের মন্দিরের সেবা আছে ত্রিশি অ্যালবার্ট রোডে, এখানে নেই এখনও, অত জুতো পড়ে না আর কি এখানে। তো ওখানে সেবা আছে যে রোববার দিন যারা প্রোগ্রামে আসবে জুতো রাখার দায়িত্ব ওখানে। আমি একদিন আমার বাবা এসেছে, তো বাবা কিছু দান করেছিলেন, দেখি বাবা নামটা দেখছে যে আমার নামটা ভুল লেখা হয়েছে, আমার নামের আগে ডক্টরটা দিতে ভুলে গেছে। বললাম বাবা ভগবান নাম জানেন? ডক্টর না দিল, বলছে না না ডক্টরিটা খুব কষ্ট করে করেছি রে, নামটা দিলে ভালো হয় ডক্টরটা। যাই হোক, তারপরে আমি বলছি বাবা ওরকম নামের চিন্তা করতে নেই, ভগবান খুশি হন, তুমি তো দিয়েছো ভাবগ্রাহী জনার্দন। বাবা খুব অনিচ্ছা সহকারে হ্যাঁ বললেন যে ঠিক আছে তুই যখন বলছিস। তারপরে দেখি হরিকথা শুনে ভক্তদের সঙ্গে থেকে আমি দিন দেখছি যে ওই যে আমাদের কালো রঙের যে জুতো রাখার জায়গাটা আছে গোবিন্দর কাছে,
ওইখানে ওর ভেতরে উনি দেখি উঁকি মারছেন। আমি বললাম, কি তুমি ওখানে কি করছো, জুতো খুঁজছো নাকি? বলছে না, আমার 2 ঘন্টার সেবা হয়েছে জুতো রাখার। আমি বলছি, বাবা উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস ছিলেন, তারপরে আরও বড় বড় জায়গায় ছিলেন। আমার খুব ভালো লাগলো, ভগবানকে ধন্যবাদ জানাই যে না, উনি মহাপ্রভুর এই ভাবটা বুঝতে পেরেছেন। তো সেইভাবে এটাই হচ্ছে ভাব থাকা উচিত। আমার বাবা বলে বলছি না, আরও অনেক ভক্তই এরকম করেন, আপনারাও অনেকে সবাই এরকম করেন। তো সেবা মনোবৃত্তি। তো তখন যখন জয়দেব গোস্বামী দেখছেন যে কৃষ্ণ রাধারানীকে এতটা ভালোবাসেন, দুজনে মূর্ছিত হয়েছেন। সারা ঘরে শ্রীকৃষ্ণের চরণের সুগন্ধ। শ্রীকৃষ্ণের চরণের কী ধরনের সুগন্ধ হয় কেউ জানেন? অগরুর মতো গন্ধ। অগরু হচ্ছে একটা গাছ, বেঙ্গল কেমিক্যালের অগরু দেখেছেন? ওটা শুঁকবেন, ওটা হচ্ছে কৃষ্ণের চরণের সুগন্ধ। অগরু গাছের ছালকে ভিজিয়ে ওই জল থেকে নির্যাস বার করে অগরু হয়। এই অগরু অনেক সময় চরণামৃততে দেয়া হয়, এতে ভগবানের পাদ পদ্মের সুগন্ধ আমরা পেতে পারি। তো জয়দেব গোস্বামী তখন এই গীত গোবিন্দ ভগবান স্বাক্ষর করলেন, নিজে লিখলেন। তখন জয়দেব গোস্বামী নিজে বললেন যে তাহলে তোমার কৃপা আছে আমার উপরে। তখন ওনারা কি করলেন, সে গীত গোবিন্দ দুজনে গাইতেন। তো উনি গাইতে গাইতে সারা উড়িষ্যাতে আর পুরী মন্দিরেও সবাই গুনগুন করে ওই গান গায়। গুনগুন করে গান গান আপনারা। অনেক সময় আমাদের এখানে যেরকম পারমার্থিক শিক্ষা কেন্দ্র, ওদিকটা আবার ব্যায়াম কেন্দ্র, ব্যায়াম হয়, আর সকাল থেকে বলিউড টলিউড সব চলে। তো মন এরকম, অনেক বছর আগে স্কুলে কোনো গান শুনেছি, তো ওইটা চলছে, হঠাৎ জপ করতে করতেই ওদিকে মন চলে গেছে। কিন্তু পুরীতে ওরকম ছিল না, পুরীতে সবাই জগন্নাথকে নিয়েই গান গায়। তো গীত গোবিন্দ এত বিখ্যাত হয়ে গেছে, জগন্নাথের বেশ হয়ে গেছে বড় শৃঙ্গার বেশ, ভগবান ছুতে চলে গেছেন, ভগবানের হাতির দাঁতের খাট, নিদ্রা দেবী নিজে আসেন। আর সবথেকে সুন্দর যে বেশটা, ফুলের বেশ, কারণ সেই সময় দেবতারা আসে সারা দিনে কী হয়েছে সেটা রিপোর্ট দেওয়ার জন্য জগন্নাথকে। তো যেরকম লোক আসে সেরকম সাজ দরকার না, বিয়ে বাড়িতে সেজে যায় কীরকম, ঠিক কি না? আবার যদি কেউ বা অন্নপ্রাশনে সাজে একরকম, গায়ে হলুদ সব, বিয়েতে লাল, এরকম সব ব্যাপার স্যাপার থাকে না। শ্রাদ্ধ বাড়িতে সাদা, শ্রাদ্ধ বাড়িতে কেউ লাল পরে চলে গেল, সেরকম তো হবে না। তো এরকম ভগবানও করেন কি, ভগবানও খুব সুন্দর করে সাজেন। কেন না, দেবতারা এসেছেন। সেই সম্পর্কে একটি ঘটনা আছে, খুব সুন্দর লীলা আছে, 1366 খ্রিস্টাব্দে হয়েছিল, সময় পেলে বলবো। তো তো ভগবানের কাছে সবাই আসেন, তো ভগবান ওরকম সাজেন। তো তারপরে মন্দির বন্ধ হয়ে যায়। মন্দির বন্ধ হওয়ার পর তালা দেওয়া হয়, তালার উপরে গালা দিয়ে সিলমোহর দেয় রাজার। এবং পরের দিন এসে পান্ডা দেখে যে কেউ খুলেছে কিনা। তো প্রতিদিন দেখতে লাগলো যে খুলে গেছে। তারপরে রাজা দেখছে, রাজার কাছে খবর গেল যে জগন্নাথের গায়ে কাঁটা, কাপড় ছিঁড়ে গেছে, নোংরা হয়ে যাচ্ছে। তো কি ব্যাপার? তখন দেখছি যেন উপরটা তো পুরো বন্ধ করা হয়েছে। পুরী মন্দিরে একটা পাথর খসে পড়ে গেছিল, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে বার করতে পারলো না পাথরটা কোথা থেকে বসেছিল, এখন ওটা পড়ে আছে। আর একটা পাথর খসেছিল, সেটা জানা গেছিল কোথা থেকে খসেছে, সেটা লাগাতে গিয়ে 3.5 কোটি টাকা খরচা হয়েছে। এমনভাবে ঘষে ঘষে যেভাবে তুলে উপরে, আর যে পাথর, এই হচ্ছে মন্দির। হরে কৃষ্ণ। আর এমন সময় পাথরটা পড়েছে যে মন্দিরে কেউ ছিল না, জানালে অন্য যদি কেউ হতো, পাথর নিচে পড়তো, অন্যরা উপরে উঠতো। তো ভগবান কিন্তু ওরকম নন, ভগবান চান যে সবার ভালো থাক, সর্বে সুখে না ভবন্তু। তো তখন পাহারা বসিয়েছে। পাহারাদার দেখছে সব বন্ধ হয়ে যখন সবাই শুয়ে পড়েছে, একটা বড় নাক বেরোচ্ছে, তারপর একটা চোখ বেরোলো দুটো, দিয়ে দেখছে জগন্নাথ দৌড়ে দৌড়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বলছে একটা মালির বাড়ি, যে মালির বাড়িতে বেগুন গাছের চাষ হয়, সেখানে তার যে মেয়েটা রাত্রেবেলা সারাদিন কষ্ট করে বীণা নিয়ে বসে এবং গীত গোবিন্দ গায়, চন্দন চর্চিত নীল কলেবর পীত বসন বন মালি, এভাবে গান গায়। আর জগন্নাথ এত সুন্দর আনন্দ পেয়ে সেই গানে বেগুন গাছের মধ্যেই লোটপোট খান।
জয় রাধা মাধব।